বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েকে শাসন করেছেন, ও ফাতিমা শুনে রাখো, খবরদার আলীর সাথে বেয়াদবি করবে না। কারণ শোনো, আল্লাহ বাদে যদি কাউকে সিজদার কথা বলা হতো, ও ফাতিমা, আমি নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদানত হয়ে যাও। কিন্তু আল্লাহ বাদে কাউকে সিজদা করা যায় না। ও ফাতিমা, এই জন্য তোমাদেরকেও আমি সাদেশ করব না। কি রোমান্টিক শ্বশুর, কত সুন্দর কথা বুঝান। একদিকে জামাইকে বুঝায়, আরেকদিকে মেয়েকে বুঝায়, কত সুন্দর কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা জান্নাতে যাবে, তাদের জন্য জান্নাতের দরজা, জান্নাতের রাস্তা এত সহজ, পৃথিবীর একটা কোন পুরুষ সহজে জান্নাতে যেতে পারবে না যত সহজে একজন নারী জান্নাতে যেতে পারে। আল্লাহু আকবার। শুধুমাত্র চারটা আমল করবে। কয়টা? চারটা আমল করবে। এক নম্বর হলো আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে, নামাজ কায়েম করবে। যখন শরীর অসুস্থ হয়ে পড়ে যাবে, সেই সময় তোমরা কি করো? তোমরা দান সাদকা করো, তোমাদের জন্য আল্লাহ তাআলা নামাজ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এক নম্বর আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হলো সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে। এই চারটা কাজ যারা করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মরার পরে তাদের জন্য 8টা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ।